শুভ সকাল। আমাদের আজকে মোটামুটি ঘোরাঘুরির জন্য শেষ দিন। কালকে তো বললামই, কালকে আর ক্যামেরাটা বের করি নাই রোবটটা যাওয়ার পরে। তো আজকে ঘুম থেকে উঠে 7টার সময় নিচে নামলাম ব্রেকফাস্টের জন্যে স্মার্ট হোটেলের স্মার্ট কিচেন। দেখি এখানে কী কী আছে। আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করে 9টার দিকে আমাদের গাড়ি আসবে। তারপরে আমরা রক গার্ডেন নামে একটা জায়গায় যাব। ওইখান থেকে এখন একটু দেখি এরা বড়লোক হোটেল, এরা বড়লোকসরা কী দিছে, কিন্তু খাবার তো সেই একই। হ্যাঁ, খাবার তো সেই গতানুগতিক একই। চাইনিজ খাবার তো সব চাইনিজ সিস্টেম, ফুল চাইনিজ। তো যাই হোক, হালকা পাতলা ব্রেকফাস্ট শেষ করি। এখানে অনেক কিছু আছে, বিভিন্ন রকম মিষ্টি আলু আছে দেখা যাচ্ছে, নুডলস আছে, আলু ভাজি টাজি আবি সব এগুলোই। দাও আছে কয়েক রকম, আর গতানুগতিক ইংলিশ ব্রেকফাস্ট। ওকে, শুরু করলাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্যুর শুরু হইল, আমাদের যাত্রা শুরু। আজকে আমাদের লাস্ট অ্যাক্টিভিটিস, মানে এই ট্যুরে, এই কসমোট এই ট্যুরে আমাদের লাস্ট অ্যাক্টিভিটিস। আজকে আমরা কুম্বিনের একটা অ্যামিউজমেন্ট পার্ক বলেন, একটা দর্শনীয় স্থান বলেন, যাই হোক একটা সুন্দর একটা জায়গায় আসলাম। এখানে নাম হলো স্টোন ফরেস্ট। এটা নাকি খুবই ফেমাস, দর্শনীয়। এখানে আসতে গেলে পাসপোর্টটা ম্যান্ডেটরি, পাসপোর্টটা লাগে। এটার ইন্টারেস্টটা হলো এরকম, ইন্টারেস্ট মানে কি, গাড়ি এখানে নামায় দিছে, এখানে নামায় দেওয়ার পরে এই প্রথমে এই দিক দিয়ে মনে হয় ঢুকে। ইন্টারেস্টটা এরকম। আমাদের লোকজনও সব নামতেছে এক এক করে বাস থেকে, টুকটাক সবাই আসতেছে। প্রচুর চাইনিজও আসে, যেটা বুঝলাম। এখানে আমাদের সময় দেওয়া হয়েছে মোটামুটি ভালোই। এখানে আমাদের ঘোরাঘুরি করতে হবে, ঘোরাঘুরি করে বিভিন্ন প্লেস আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এখানে। হ্যাঁ, হাঁটবো, ঘুরবো, দেখবো, ছবি তুলবো, এই আর কি। তো দেখা যাক, ভিতরে যাই আমরা। আর ভালো কিছু পাইলে অবশ্যই তো আমি শেয়ার করার চেষ্টা করি। তার মধ্যে একটা খারাপ জিনিস শেয়ার করি। দেখেন চাইনিজরা যে কী পরিমাণ বিড়ি খায়, যেটা আগেও দেখাইছি, গাছও বিড়ি খায়। গাছের মধ্যেও বিড়ির প্যাকেট ফেলতেছে, দেখছেন? মানে ঘটনা হইলো চাইনিজরা যে কী পরিমাণ বিড়ি খায় এটার একটা নমুনা। মানে গাছও বিড়ি খায়, খেয়ে প্যাকেটটা ফালাইছে। এইটা হলো স্টোন ফরেস্টের ম্যাপটা, এখানে দেয়া আছে। এখানে একটা ছোট্ট গল্প আছে, সেই ছোট্ট গল্পটা হলো এখানে প্রায় 2 মিলিয়ন বছর আগে মারামারি হয়েছিল, দৈত্যদানব আসছিল, খারাপ লোক আসছিল অনেক। এখন তাদেরকে পাথর বানিয়ে রাখা হয়েছে, সেইখান থেকেই স্টোন ফরেস্ট। আমি একটা টুপির দোকানে আসলাম, দেখি ছাতা আছে, টুপি আছে, চাবি আছে, কি কিনা যায়। জায়গাটা সুন্দর, একদম গাছগাছালি দিয়ে ভরা। এটা হলো শীষমহল। শীষমহল তো বুঝতেই পারতেছেন, একদম গাছগাছালি দিয়ে ভরা সুন্দর জায়গা স্টোন ফরেস্টের। যাই হোক, এখন ফার্স্ট কাজ হলো বেরোবো একটা দোকান থেকে, ছাতা কিংবা টুপি কিছু একটা ক্রয় করিব, কারণ অনেকক্ষণ রোদে হাঁটতে হবে। আর যাই, সামনে যাই। এই দেখেন চাইনিজ পোজ, মানে পোজ ছাড়া কোনো কথা নাই, পোজ তুলতেই হবে ছবি তোলার সময়।
বস ওদের কাছ থেকেই শিখতে হবে। আমরা এখন স্টার্ট করব আমাদের যাত্রা। এই তো এইখান থেকে, এখানে আমাদের টিকিট কাটা আছে, আমাদের গাইড টিকিট কেটে রাখছে। এইখানে অনলাইন টিকিট, ও অনলাইনে কেটে রাখছে সিরিয়াল ধরে। এখন এখান থেকে ছোট ছোট বাস আছে, ছোট ছোট বাসে করে আমাদের যাত্রা শুরু হলো আমাদের। ওই বাসটা খালি 58। তো ওই বাসগুলোর কাজ হলো, এগুলো মনে হয় ইলেকট্রিক বাস, স্টোন ফরেস্ট। হ্যাঁ, এটা আমাদের কিসের ব্যাপারটা। কিন্তু আমি ডালিমের সারমর্ম জানতে চাই। এই পাথরগুলো নাকি কত বিলিয়ন বললো? 2 বিলিয়ন 270 মিলিয়ন 270 মিলিয়ন বছর আগে মানুষ ছিল, দানব ছিল, ওগুলাকে পাথর বানায় দেওয়া হয়েছে। মানে ওদের ম্যাথোলজি এই জায়গার। তারপরে এটা স্টোন এজ, মানে স্টোন পার্ক হিসাবে করে। বাসে করে আমাদের এইখানে নামাই দিয়ে গেছে, ওই যে বাসগুলো, ইলেকট্রিক বাসগুলো। আবার এখান থেকে সামনে যেতেছে লোক আনার জন্য। এখানে অনেক সুন্দর একটা এন্ট্রেন্স, স্টোন এইজ। একটু আগে তো ইতিহাসগুলো বললাম, এই স্টোন এইজের ইতিহাস। এই স্টোন পার্কটা কীভাবে তৈরি হয়েছে। এক সময় দানব ছিল, অনেক দানব ছিল, মানে ওদের ম্যাথোলজি অনুযায়ী দানব ছিল। সেই দানবগুলোকে, তারা দুষ্ট দানব ছিল, সেগুলোকে স্টোন বানায় দেওয়া হয়েছে। এখন ওইগুলোকে দেখানোর জন্য, ইতিহাস দেখানোর জন্য এটা একটা পার্ক তৈরি করা হয়েছে, স্টোন এজ। ইন্টারেস্টটা সুন্দর। আমাদের লোকজন আসতেছে সবাই, আমাদের গাইডও এসে পড়েছে। ফুলগুলো অনেক সুন্দর, আসলে জায়গাটা সেরকম অনেক জোস একটা জায়গা, মনোরম পরিবেশ, সুন্দর। আমি দানব দেখাই না, আমি চাইনিজ বাচ্চা দেখাই। চাইনিজ বাচ্চারা কি সুন্দর করে পোজ দিতেছে, তারা জন্ম থেকেই পোজ দিয়ে দিয়ে এইগুলো শিখতেছে। Toward the stone forest, you cannot see the set to stone forest. Only will be here. So I will give you the detailed explanation. See this Spanish box, then I will explain to you. This one is called stone forest, built in the 1956. 1956 এটা বিল্ড হয়েছে। So Premier Zhou Lai come here, that stone forest along this area is the rice. So rice is তো এখানে কায়োকে করতেছে, সুন্দর জায়গা, দারুণ সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ, হাজার হাজার মানুষ, মিউজিক বাজতেছে, আস্তে আস্তে মিউজিক বাজতেছে। এক সময় এখানে লোটাস দিয়ে ভরা ছিল, মারা গেছে লোটাসগুলো। এখানে কিছু আছে, বিশাল বিশাল লোটাস, আই মিন পদ্ম ফুল। পদ্ম ফুল, পদ্ম ফুল, সুন্দর জায়গা। পদ্ম ফুল তো আর পাওয়া যায় না সব জায়গায়। সুন্দর একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ, তবে রোডটা একটু বেশি। যাই হোক, এই যে গাইড আমাদের আগেই বলে দিছিল টুপি নিয়ে আসবেন, পানি নিয়ে আসবেন, ছাতা নিয়ে আসবেন। কত বড় বড় পদ্ম পাতা, চাইনিজ পদ্ম পাতা এতদিন আমি সিনেমায় দেখছি, সামনাসামনি এখন দেখলাম যে বড় বড় পদ্ম ফুল, বড় বড় পদ্ম পাতা। এখানে পাথর দিয়ে একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে, মানে এটা আর্টিফিশিয়াল কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে মনে হয় যে রিয়েলিস্টিক। সুন্দর একটা জায়গা। এখানে হিস্টোরি অফ স্টোন পার্ক, এটা একটা ভালো জিনিস, হিস্ট্রিটা নিয়ে যাওয়া দরকার। এখানে হিস্ট্রিটা নিশ্চয়ই আপনারা পড়তে পারতেছেন, ডিটেলস হিস্ট্রিটা এখানে লেখা আছে। আপনারা একটু স্টিল করে তারপর হিস্ট্রিটা পড়েন, তারপরে বুঝতে পারবেন কি লেখা। আমরা এখন যেখানে যাচ্ছি নিচের দিকে নামতেছি। এটা হলো, আমি লেখাটা যেটা পরে আসলাম 1620 মিটার নিচে ছিল। এই যে
এখানে একটা ম্যাপ দেওয়া আছে আর ওইখানে ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায় প্রচুর ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায় সেই ট্র্যাডিশনাল ড্রেস আমরা ইচ্ছা করলে ভাড়া নিয়ে যেটা বলতেছিলাম এখানে প্রচুর ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যায় আমরা ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া নিয়ে ইচ্ছা করলে ছবি তুলতে পারি এখানে প্রচুর মানুষ এই কাজটা করতেছে আর এখান থেকে স্টোনগুলো খুব ভালো দেখা যাচ্ছে এখান থেকে স্টোনগুলো খুব ভালো দেখাচ্ছে এগুলো সব দানব ছিল মানে ওদের ম্যাথোলজি অনুযায়ী যেটা বললো এগুলো সব দানব ছিল ওকে স্টপ হিয়ার This one is more like the eagle. So that's why এগুলো সব দানব ছিল হাজার বছর আগে দুষ্ট দানব আচ্ছা ওইগুলোকে জাদু দিয়ে পাঠানো চাইনিজ ম্যাথোলজি আমরা তো এই ড্রেস ভাড়া নিয়ে ছবি তুলতে পারি ড্রেস ভাড়া দিতেছে ওইখানে নিচে হ্যাঁ 100 চাচির পোস্ট দিতেছে চাচির পোস্টটা দেখে ক্যামেরাটা অন করলাম এটা জমজমাট টুরিস্ট প্লেস এটা একটা কেভ হ্যাঁ এই যে একটা কেভের মতো বানাইছে আমি এখন এই কেভের মধ্যে যাচ্ছি খুব কাছ থেকে স্টোনগুলা হ্যাঁ ধরা নিষেধ আর কি ছোঁয়া দেওয়া নিষেধ ওয়ার্নিং দিছে আমি কেভের মধ্যেই ঢুকলাম আমরা কেভের মধ্যে কেভের মধ্যে কিছু ছবি তুলি দারুণ পরিবেশ এটা হলো স্টোন পার্কের মেইন পয়েন্ট স্টোন পার্কের মেইন পয়েন্ট আজকে মানে বন্ধের দিন চাইনিজ বন্ধের দিন হ্যাঁ আজকে মানে চাইনিজ বন্ধের দিন সব পাথর দিয়ে তৈরি সিঁড়ি টিড়ি আবি যাবি সব পাথর দিয়ে তবে যেভাবে হোক সম্পূর্ণটা আমার খুব ভালো লাগলো সম্পূর্ণটা পাথরের তৈরি একদম পাথরগুলো কাটছে পাথরগুলো খোদাই করছে তারপরে অরিজিনালটা রাখছে যেইভাবে হোক খুব সময় সাপেক্ষ এবং মোটামুটি ভালোই ব্যয়বহুল কারণ এটার লেবার কস্ট দিতে হয়েছে প্রচুর আমি এটা বুঝলাম যে পাথরগুলো কেটে 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 পাথরগুলো কেটে 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 তারপরে সিঁড়ি বানাইছে তারপরে কেটে কেটে এমন একটা শেপ দিছে যাতে মানুষের গায়ে লাগলে মানুষ যাতে ব্যথা না পায় কিংবা কোনো ক্ষতি না হয় ওইভাবে রাখছে কেইভে ঢুকতেছি পাথর ভালো করে খেয়াল করবে পাথরটা কত ওজনের একটা পাথর চাপ দিয়ে লাগায় রাখছে কিভাবে এই হলো এখানের মেইন সৌন্দর্য বৈশিষ্ট্য এবং জায়গায় জায়গায় খোদাই করা চাইনিজ ল্যাঙ্গুয়েজে চাইনিজ মিথ লেখা আছে এটাই হলো এখানে ম্যাথোলজি গল্প বলতেছি এই হলো স্টোন এই পার্কের মেইন বৈশিষ্ট্য মানে মেইন সৌন্দর্য যেটাকে বলে এই হলো স্টোন পার্কের মেইন সৌন্দর্য এটাই হলো স্টোন ফরেস্টের মেইন ভিউ মেইন পয়েন্ট আগে দেখাইছি আবার দেখাই মজা লাগলো হলো বিশাল বিশাল পাথর ঝুলা রয়েছে কীভাবে জাস্ট দুইটা কোনার মধ্যে বাইজা রয়েছে বাকিরা সেশন জটে আটকায় গেছে একটা ছোট্ট কেপ দিয়ে আসতে হবে তো এখানে চিপার মধ্যে আটকায় গেছে আমাদের লোকজন আসতে পারতেছে না ট্রাফিক সিগন্যাল লাগবো হ্যাঁ ও গুহা মানব গুহা থেকে বেরিয়ে আসলো এখানে ট্রাফিক লাগবে একটা ট্রাফিক এখানে একটা ট্রাফিক লাগবে হ্যালো হাউ আর ইউ যেটা বলতেছিলাম
বিশাল বিশাল টনকে টন, হাজার হাজার টন পাথর উপরে বাইজা রয়েছে, এখানে নিচে ফাঁকা, শূন্য ঝুলতেছে, শূন্য ঝুলতেছে। দারুণ একটা জায়গা। তো এখানটায় অনেকক্ষণ ঘোরাঘুরি হইলো, ছবি তোলা হইলো, গল্প করা হইলো, দেখানো হইলো। আমরা এখন সামনে যাই। গাইড এখন কি বলে শুনি। গাইড এখন সামনে নিয়ে যাবে আমাদের, সামনে যাই। জাপানের ডিজনিল্যান্ডে যেদিন গেছিলাম ওই দিনও বন্ধ ছিল 3 দিন, প্রচুর টুরিস্ট ছিল, লোকাল টুরিস্ট। আজকে ফ্রাইডে, আজকে মনে হয় চায়নায় বন্ধ, মানে এই এলাকায় প্রচুর টুরিস্ট। দেখাই বোঝা যাইতেছে যে কি পরিমাণ টুরিস্ট। বন্ধের দিন আসলে আসলে ঠিক মতো দেখা যায় না জায়গাগুলো, প্রচন্ড রাশ। আমরা এখন বাগি নাকি বগি, এই বগির দিকে যাই, গাড়ি নেই, খাইতে যাই, ঝামেলা শেষ করি, মার্কেটে নিয়ে ফালাক, ডলার ভাঙাই, কিছু কেনাকাটা করে, কারণ সময় নাই। আজকে আমাদের লাস্ট। এটা মনে হয় আরেকটা স্পটে দিতেছি আমরা শর্ট টাইমে। মজার বিষয় হলো এখানে এই পার্কটা অনেক বড়, বিশাল পার্ক। এখানে আসতে হলে যদি পুরাটা দেখতে হয় কিংবা ঘুরে দেখাইতে হয় বাকি স্পটগুলো, মিনিমাম সারাদিনের সময় নিয়ে আসতে হবে। তো 1-1.5 ঘন্টা এখানে কিছু হয় না। এই শর্ট একটা মোচড় দেওয়া যায় এই আর কি। যাই হোক, এখান দিয়ে মনে হয় বাস ওঠার পয়েন্ট, উপরে যাই। গাড়ি থেকে এই জায়গাটা নামলাম আমরা। এই জায়গাটা সুন্দর, হ্যাঁ এই জায়গাটা অনেক সুন্দর। ওই যে বাগি আসতেছে, বাগি এসে একটা পয়েন্টে নামা দিতেছে। এখানে যেসব ট্র্যাডিশনাল ড্রেস, ড্রাগন, এইগুলা ভাড়া দেওয়া হয়। এই যে স্টোনে, ফরেস্টের স্টোনগুলো কাছ থেকে দেখাইতেছি, যতটুকু কাছ থেকে দেখানো যায়। এগুলো আসলে ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল কিছু আমার মনে হচ্ছে না দেখি, মানে কোনোভাবেই না, ন্যাচারাল, আল্লাহর সৃষ্টি। কি সুন্দর। আর ওদের মিথ অনুযায়ী এগুলো সব দৈত্য দানব ছিল, ওদের পাথর বানায় দেওয়া হয়েছে, সেই পাথর এখানে। আমরা সবাই দাঁড়াইতেছি, ছবি তুলতেছি, ঘুরতেছি, ফিরতেছি, ভালোই লাগতেছে। এখন আমার ভাগিনা আপনাদের ব্রিফিং দিবে, 1/2 ঘন্টার জন্য আমি ওর কাছে দিয়ে দিলাম। না বলো সবাইকে গুড ইভিনিং, হ্যালো, হাই, হাউ আর ইউ? হ্যাঁ, পরিচয় দাও তোমার। আমার নাম রাফায়েল, আমি হচ্ছে না মামা বলতে হবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকে এখানে ঘুরতে এসেছি স্টোন ফরেস্টে। জায়গাটা অনেক সুন্দর, অনেক এক্সক্লুসিভ, সহজে দেখা যায় না। এটা 27 কোটি বছর আগে একটা সমুদ্র শুকিয়ে সমুদ্রের নিচে কী ছিল সেটা বের হয়ে এসেছে। জায়গাটা অসাধারণ সুন্দর, এখানে আসা উচিত। এখানে অনেক ন্যাচারাল বিউটি, খুবই সুন্দর জায়গা, অনেক টুরিস্ট অ্যাট্রাকশন। এই যে অনেক টুরিস্ট, অনেক। আজকে বন্ধের দিন, হ্যাঁ আজকে মনে হয় ফ্রাইডে, ওদের মনে হয় হলিডে, এর জন্য প্রচুর টুরিস্ট। জায়গাটা খুবই সুন্দর, দেখছো আল্লাহর কি সৃষ্টি। কিন্তু সবচেয়ে মজা লাগছে যে জিনিসটা, আমার আগেও বলছি, কয়েকশো টন পাথর উপরে মানে ঝুলে রয়েছে, নিচে কোনো নাই, মানে কিভাবে দাঁড়ায় রয়েছে পাথরগুলো। এখানে ভূমিকম্প, ঝড়, বৃষ্টি যাই হোক, পাথরগুলো ওইভাবেই দাঁড়ায় থাকে। দারুণ আসলে। চারদিকে জায়গাটা সুন্দর, এই জায়গাটা এর জন্য ক্যামেরাটা বের করলাম। এই জায়গাটা আরো সুন্দর। এখানে আবার
ওই যে চাইনিজ সিনেমায় দেখে না লেক, ওই যে নিচে মাছ ঘুরতেছে, কই কাপ, কত বড় কই কাপ দেখা যাচ্ছে। আমি কিন্তু খালি চোখে দেখতে পারলাম অনেক বড় বড় কই কাপ, লেক, পাশে স্টোন এজ। এখানটা ব্রেক দেওয়ার কারণ হলো এখানে পানি টানি পাওয়া যায়, দোকানের মতো একটা আছে, এখানে সবাই ব্রেক দিছে। এখান থেকে ছবি তুলে ট্র্যাডিশনাল ড্যান্স দেখায়, মজার বিষয় দেখাচ্ছি, মজার জিনিস। এখানে কই কাপকে খাবার দিচ্ছে মনে হয় বাচ্চারা, এখানে খাবার কিনতে পাওয়া যায়, কই কাপকে খাবার দিচ্ছে। কত বড় বড় কই কাপ, একটা কই কাপের সাইজ মনে হয় মিনিমাম 2-2.5 কেজি 3 কেজি হবে, বিশাল সাইজ। আমি আসলে বুঝাইতে পারতেছি না, ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না। ওটি হ্যালো, এখানে একটা চাইনিজ বেবি লজ্জা পাইছে। খুব সুন্দর, ভালো লাগলো। জায়গাটাও খুব সুন্দর। 8 million years ago, before the Jurassic, ইতিহাস বলতেছে আমাদের স্টোন ফরেস্টের ইতিহাস। আমি একটু ইতিহাসটা এখান থেকে দেখাই। Jurassic, there's 2 centuries. That is the dinosaur period. The stone forest formed early. This 2 before the dinosaur period. আমি বললাম না ডাইনোসর এজের, এটা ডাইনোসর এজের স্টোন পার্ক, স্টোন ফরেস্ট। তো আমরা এখন ভিতর দিয়ে একটু হাঁটতেছি, মনে করছিলাম এখানে 2-1টা ডাইনোসরের বাচ্চা টাচ্চা বাইরেব, না সেই অপশন নাই। আবার সেই কেভ ছবি, কেভ। তো আজকে টুরিস্টের চাপ প্রচুর, প্রচুর টুরিস্টের চাপ। এখানে একটা খাবারের দোকান, পিৎজা, নুডলস, ডাবের পানি, পপকর্ন, কফি, এবং এই দিকে হলো গতানুগতিক সেইগুলো যেইগুলো ভাড়া নিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে। এখানে একটা দোকান আছে, এখানে একটা দোকান আছে, এখান থেকে ইচ্ছে করলে আমরা টুকটাক জিনিস কিনতে পারি। আজকে আর মিস করবো না, যদি কিছু পছন্দ হয় সাথে সাথে কিনে ফেলবো। Freeze magnet. Yeah. The second is half price. The first is orange price. Okay. এখানে ট্র্যাডিশনাল সুন্দর সুন্দর পুতুল আছে, এগুলো দামি দামি জিনিস। এই একটা জিনিস নেওয়া যায়। ঘুরতে ঘুরতে আবার ব্রেক। এটা হলো একটা ফ্রুটসের দোকান, ফ্রুটসের দোকান। ফ্রুটসের দোকানটা মেন না, আমি দেখাইতেছি সুন্দর করে সাজায় রাখছে। যেটা এনেন 10 টাকা, মানে 10 ইয়েন। দারুণ, 10 ইয়েন মানে 180 টাকা। খুব সুন্দর কালারফুল ফ্রুটস, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ অ্যান্ড টেস্টি ফুড। ভালোই লাগবে। এখান থেকে আমরা আঙুর নিলাম, টেস্ট করলাম, টেস্ট করার জন্যে। আর তারপরে সামনের দিকে যাই, বগিতে উঠে যায়। গাইস বন্ধুরা, এখন আমরা ব্যাক করব, মানে খাবারের দিকে যাব। ক্যামেরাটা অন করলাম একটা ফ্যামিলি দেখে, মানে ফ্যামিলি মানে একটা টিম দেখানোর জন্য। এটা হচ্ছে চাইনিজ মুসলিম, সব হিজাব পরা। চাইনিজ মুসলিমরাও কিন্তু অনেক ভালো। আর এই হলো গাইড নিচ্ছে, এরা হলো মুসলিম পরিবার যথেষ্ট। আর এটা হলো আমাদের ফ্যামিলি। ওইখানে আরও চাইনিজ মুসলিম আছে দেখা দিতেছে, বোঝা যাচ্ছে। তারা একবারে হিজাব টিজাব পরে সুন্দর করে পরিপাটি হয়ে আছে। যাই হোক, আমরা এখন একটু অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পরে আমাদের 2-1জন মিসিং আছে, তারা আসতেছে। এখানটায় একত্রিত হওয়ার পরে আমরা আবার সেই বগি বাসগুলোয় আগের জায়গায় ফিরে যাব। তারপরে দুপুরে খাওয়া দাওয়া, তারপরে অন্য কোনো অ্যাক্টিভিটিস, শপিং টপিং হাবি যাবি।
আমাদের এই জায়গাটা নামাই দিয়ে গেল, এখান দিয়ে মনে হয় আমরা বেরোয় যাব। তো বেরোনোর সময় যা হয় আর কি, কিছু খাবারের দোকান, কিছু শপিং, ওইখানে একটা ফুলের দোকান, ফুলের মুকুট বিক্রি করতেছে, এখানে কিছু শোপিস, কাঠের শোপিস, দারুণ জিনিস, এখানে ছোট ছোট শোপিস আছে, নাইস তো, কাঠের শোপিসগুলো সুন্দর। দুপুরের লাঞ্চ, স্যুপ আসলো, নুডলস স্যুপ চাইনিজ, আর এরপরে আসবে হইলো আমার ফেভারিট ফ্রাইড রাইস। এই দোকানটা অনেক সুন্দর, আমার পছন্দ হইলো। এখানে পাথর, তারপরে ফসিল দিয়ে, কাঠের গুঁড়ি দিয়ে সুন্দর করে ভাস্কর্য তৈরি করা হয়েছে। আমি বেশিক্ষণ দেখাইতে পারবো না এটা, বিকজ আমাদের ডাক পড়ছে। এগুলোতে স্টোন ও দারুণ দারুণ জিনিস আছে। ও ডাক দিছে, দিস ওয়ান নাম 120, কমই তো ভাই, দারুণ। হ্যাঁ, এটা তো অনেক সুন্দর, এই যে হাতিটা তো অনেক সুন্দর, এটা তো অনেক দাম। ওহ সরি, তাহলে বেশিক্ষণ সময় দিতে পারলাম না, দেখাইতে পারলাম না আপনাদের। আর এখানে বিভিন্ন রকম শিলা, পাথর আর বিভিন্ন রকম জিনিস আছে। এখানে ফসিল দিয়ে অনেক অনেক জিনিস তৈরি করা হয়েছে। তো এই দিকটা এক্সিট পয়েন্ট, বেরিয়ে যাচ্ছি। পার্কটা অনেক সুন্দর, স্টোন ফরেস্টটা। আপনারা যদি কুমিল্লা আসেন, চেষ্টা করবেন একবার ভিজিট করে যাইতে। এখানে চাইনিজ সেই আগেকালের কীভাবে চরকি ঘুরতো পানিতে, সেগুলো রাখা একটা বানানো আছে। না, এখানে কিছু স্টোন, কিছু শোপিস, সাজানো গুছানো সব কথা। এগুলো মেনলি আর্টিফিশিয়াল, নর্মাল জিনিস। তো ওই দোকানটার জিনিসগুলো ভালো ছিল। যাই হোক, অনেকক্ষণ আদারা বকবক করলাম, কী করলাম না করলাম নিজেও বুঝলাম না, ওইটা কোনো কথা না। কথা হলো আমাদের ঘোরাঘুরি, এখানে ঘোরাঘুরি মোটামুটি শেষ। আমরা এখন বেরোইছি, বেরোনোর পরে ওই যে জায়গায় জায়গায় ফলের দোকানগুলা একটু আগেও দেখাইছি, আবার দেখাই। ফলের দোকানগুলো এত সুন্দর করে সাজায় রাখছে, না দেখাইলেই না, সুন্দর করে সাজায় রাখছে, একদম কালারফুল। আবার মাঝে মাঝে পানি ছিটে দিতেছে, মনে হয় যে তরতাজা, একদম তাজা। চাইনিজ ফ্রুটস মার্কেট, যেইটাই নেই 10 টাকা। এখানে বৈশিষ্ট্য যেটাই নেই 10 টাকা। নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল অনেকগুলো, কিন্তু এগুলো তো নিয়ে যাওয়া যাবে না। ফল নিয়ে যাইতে দিবে কি দিবে না জানি না, সম্ভাবনা কম। তাই বকবক না করি, আমাদের বাস আসবে, বাসের জন্য অপেক্ষা করতেছি সবাই। বাসটা আসুক, ওই বাসওয়ালাকে আমরা বলছি যে হোটেলে না নামায় দিয়ে তোমরা আমাকে ড্রপ করবা হইলো কোনো মার্কেটে, দেখি ওইখানে কিছু কেনাকাটা করা যায় কি না, কিছু পাওয়া যায় কি না। এই যে আমাদের সব মেম্বাররা টায়ার্ড হয়ে গেছেন আন্টি? না, বসলাম। এই যে আমাদের সব মেম্বার অপেক্ষা করতেছে, আমাদের গাড়িও আসতেছে এইদিকে। তা আসুক, আপাতত গাড়ি আসার অপেক্ষায় আছি। আর আপনাদের দেখাচ্ছি হলো মেম্বাররা কিভাবে অপেক্ষা করতেছে গাড়ির জন্যে। এই গুগলি বুগলি, আইসক্রিম খাবি না? আরেকটা খাবো আমরা একটু পরে। হ্যাঁ, আরেকটা খাবো না একটু পরে, না খাইতে হবে একটু পরে একটা। না না, আমি দিই নাই তো আইসক্রিম, আমার তো বাকি আছে এখনো। পেট ভরে গেছে, তাহলে একটু পরে খাবো আমরা। গাড়ি আসুক, পরে আবার দেখা হবে।